হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো, আজকে হচ্ছে বাগানে এসেছি শাক তুলতে। বাগান বলতে আমাদের ঘাটের পাশেই শাক হয়েছিল, তো আজকে শাক তুলবো। প্রথমে শাকগুলো তুলে নিচ্ছি, অল্প করেই তুলবো কারণ শুধু হচ্ছে ভাই খাবে। আজকে ভাইয়ের মতো অল্প করে শাক তোলা হয়ে গেছে। এবার একটা গামলির মধ্যে জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে শাকটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো জলের মধ্যে। তারপর সয়াবিনের তরকারি করবো, তাই সয়াবিন নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা। আর এইদিকে মশলা হিসাবে নিয়েছিলাম, বাটনা হিসাবে মৌরি ধনে আর জিরে নিয়েছিলাম। আর এইদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এদিকে 5 ফোড়ন আর নুন আর আদা রসুন তো আছে। এবার আলু আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা শাকটাকে প্রথমেই কেটে নিচ্ছি। এসএম ফানি ভিডিও 99 এর পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো, লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে নিজের মতামত। তো কথা বলতে বলতেই চলো আদা রসুন বাটা পাই শেষের দিকে। এবার হচ্ছে পেঁয়াজ, এবার হচ্ছে ধনে আর পেঁয়াজটা তো বেটে নেবো। বাটা হয়ে গেলে যেটা করব সেটা হচ্ছে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেবো, একটু ভেজে নেবো। তো বলতেই ভুলে গেছি যে আলুটা আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সয়াবিন দিয়ে একটু নেড়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার যেটা আমি করব সেটা হচ্ছে কড়াই হচ্ছে গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা সম্বুড়ো তেজপাতা দিয়ে একটু নেড়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ যেটা বেটেছিলাম, তো মশলা বাটাগুলো দিয়ে দিয়েছি। তো বাটাটা দিয়ে এবার একটু নেড়ে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মশলাটাকে যেভাবে আমরা সবাই কষি ওইভাবে কষিয়ে নেব। তারপরে যে মশলার যে জলটা ছিল সেটাও দিয়েছি এর মধ্যে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিন আর আলু যে ভাজা ছিল সেই আলু আর সয়াবিন ভাজাটা দিয়ে একটু নেড়ে এইভাবে মশলার সাথে কিছুক্ষণ এই সয়াবিন ভাজার আলু ভাজাটা নাড়তে থাকবো। এইভাবে নাড়া যখন মনে হবে যে হ্যাঁ আমাদের নাড়াটা সব একই সাথে মশলাটা সব মিশে গেছে সয়াবিন আলুর সাথে, তখন হচ্ছে ধনে পাতাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে তারপরে যখন মনে হবে যে ধনে পাতাটাও নাড়া হয়ে গেছে, জল বেরিয়ে এসছে, তখন হচ্ছে তার মধ্যে জল, যদি মনে হয় যে এটা রুটি দিয়ে খাবে তাহলে জল দেওয়ার দরকার নেই, আর যদি মনে হয় যে না এটা ভাত দিয়ে খাবে তাহলে একটু জল দিতে হবে। যতটা তোমাদের প্রয়োজন মতো জল দিতে হবে। তো আমি আমার যতটা লাগবে ততটা জল দিয়েছি। এবার এটা ফুটে গেলে যখন আলু আর জল দিয়ে এবার এটা ঢাকাও দিতে পারো বা নাও দিতে পারো। তো আমি ঢাকার দেবো নি, কিছুক্ষণ এটা হয়ে গেলে ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে দেখে নামিয়ে নেবো। তো রেডি আমাদের সয়াবিন বড়ির তরকারি।